স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফগণিত 4 = 2। ক. উচিত শিক্ষা গল্পে চড়াই কোথায় বাসা বেঁধেছিল? উত্তর: উচিত শিক্ষা গল্পে চড়াই বনের ধারে একটি জাম গাছে বাসা বেঁধেছিল। খ. অতীত পাখি কাদের বলা হয়? উত্তর: পরিযায়ী পাখিদের বলা হয়। গ. আমাদের গ্রাম কবিতাটি কার লেখা? উত্তর: বন্দে আলী মিয়া। ঘ. কোথাকার মাঠে শেয়াল ডাকছে? উত্তর: উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। 2. নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। হাফগণিত 4 = 2। ক. হালকা। হালকা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে ভারী। খ. দূরে। দূরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। গ. আলো। আলো শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অন্ধকার। ঘ. উচিত। উচিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুচিত। 3. fill in the blanks with correct answers. 1/4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানে সঠিক উত্তরটা লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, মিনাস ফাদার ইজ এ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো DOCTOR, ডক্টর, অর্থাৎ মিনার বাবা একজন ডাক্তার। বি. টমেটোজ আর ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব RED, রেড, অর্থাৎ টমেটো হয় লাল। সি. এলিফ্যান্টস হ্যাভ ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব TRUNK, ট্রাঙ্ক, অর্থাৎ হাতির সুর আছে। ডি. বিনস আর ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব GREEN, গ্রিন, অর্থাৎ মটরশুঁটি হয় সবুজ। 4. টিক দ্য কারেক্ট অ্যান্সার। 1/2 = 1। সঠিক উত্তরের মাথায় তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথম রয়েছে এ, THIS দিস অর THESC দিস আর 4 অ্যাপেলস। দেখো যদি একটা কিছু বোঝায় তাহলে THIS দিস বসে, আর যদি অনেকগুলি বোঝায় তাহলে THESC দিস বসে। এখানে দেখো 4 অ্যাপেলস দিয়েছে, অর্থাৎ 4টে অ্যাপেল বা 4টে আপেল। তাই এখানে আমরা THESC দিস এই শব্দটার উপরে টিক চিহ্ন দেবো। বি. দোজ আর 2 বার্ড আর বার্ডস ইন দ্য স্কাই। BIRD বার্ড, BIRDS বার্ডস। প্রথমটা বার্ড মানে হচ্ছে একটি পাখি, দ্বিতীয়টা বার্ডস মানে হচ্ছে অনেকগুলি পাখি। আর এখানে যেহেতু 2 দিয়েছে তাই অনেকগুলি হবে, তাই আমরা এখানে BIRDS বার্ডস শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক. 1 ডজন ডিম সমান ড্যাশটি। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 1 × 10 = 2, 12টি। খ. 3 + 7 = ড্যাশ, অর্থাৎ 3 আর 7 যোগ করে কত হচ্ছে? 3 আর 7 যোগ করলে হচ্ছে 10, তাই এখানে আমরা বক্সের মধ্যে লিখব 10। গ. নিচের চিত্রটির নাম লেখো। দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, এই চিত্রটার নাম হচ্ছে বৃত্ত, তাই তোমরা নিচে লিখে নেবে বয়েরই তয়ে তয়ে, বৃত্ত। ঘ. একজনের হাতে 3টি বেলুন আছে, 4 জনের হাতে কটি বেলুন থাকবে? উত্তর: এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা 3 লিখবে, তার নিচে 4, নিচে দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। 3-এর সঙ্গে 4-এ গুণ করলে কত হচ্ছে? 3 × 4 = 12, তাহলে 12 লেখো। অতএব আমরা উত্তরটা লিখে নেব 4 জনের হাতে 12টি বেলুন থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।